আমরা অনেকেই জাকাত দিই, কিন্তু মাসালা অনেকে জানি না। জাকাত ওই ব্যক্তির উপরে ফরজ যে ব্যক্তির উপরে, যে ব্যক্তির কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা চাঁদি অথবা সমপরিমাণ অর্থ সম্পদ, সমপরিমাণ অর্থ সম্পদ, মাল এনুমা, ব্যবসায়িক মাল, অর্থ সম্পদ তার কাছে যদি থাকে, তাইলে এই ব্যক্তি নেশাবের মালিক হয়ে যান। ভালো করে মশলাটা বোঝেন। এই ব্যক্তি কিসের মালিক হয়ে যান? নেশাবের মালিক হয়ে যান। এই নেশাবটা, এই যে নেশাবের মালিক হলো, কথার কথা বর্তমানে 52.5 তোলা রূপার দাম, যেটা আনফালিল ফোকারা হয়, ফকিরদের জন্য উপকারী হয়, যেটা আমরা রূপার নেশাবটা ধরি, দুইটা যে কোনো একটা হইলে হবে। তো রূপার নেশাবটা বর্তমানে বাজার দরে প্রায় 90,000 টাকা মতো আসে। 52.5 তোলা রূপার দাম কি আসে? এখন রূপার বড়ি কত কেউ জানেন? হ্যাঁ, 2200 টাকা। একটু গুণ দেন তো, 52.5 2200 দিয়ে গুণ দেন, কত টাকা আসতেছে? আমরা একটু হিসাব করে, আজকে হিসাব করে নিই। এখন বর্তমানে 2200 টাকা, যেটা রূপা, ভালো রূপা। কত টাকা আসছে? 52.5 কে 2200 টাকাতে গুণ দেন, 1,55,000, অনেক বেশি। 15,000, 1,15,500 টাকা। এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, কথার কথা যেই দিন আসে, আর জাকাতের হিসাবটা হয় আরবি মাস থেকে। কোন মাস থেকে বলেন? জোরে বলেন, কোন মাস থেকে? আরবি মাস থেকে। আরবি মাস থেকে জাকাতের হিসাবটা শুরু হয়। কথার কথা আপনার শাওয়াল মাসে বা শাবান মাসে বা রমজান মাসে বা দিল কাদা, দিল হজ্জা, মুহররম, সফর, যেই মাসে যেই দিন আপনার কাছে ঋণ বাদ দিই, প্রয়োজন বাদ দিই। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, ঋণ বলতে যারা ব্যবসা করেন, লোন করেন, যারা ব্যাংক থেকে কোটি টাকা লোন করেন, এটা ঋণের অন্তর্ভুক্ত না। এটা ব্যবসার উদ্দেশ্য। কিসের বলেন? এটা জরুরত না আপনার, মানে সে 3 কোটি টাকা ঋণ করছে, আমি তো ব্যাংকে অনেক টাকা আমি ঋণী না, এটা ঋণের অন্তর্ভুক্ত হবে না। এটা ব্যবসার খাতিরে সেটা ব্যবসার জন্য, সুতরাং এটা সে ঋণ করেছেন, বা কোনো কোম্পানি থেকে ঋণ নিয়েছেন, বা কোনো সমিতি থেকে ঋণ নিয়েছেন ব্যবসা উৎকার উদ্দেশ্যে, কিন্তু সেই ক্ষেত্রে এটাকে ঋণের অন্তর্ভুক্ত হবে না। কথা বুঝতে পারছেন? এটা ঋণের অন্তর্ভুক্ত হবে না, এটা এমনি থেকে যাবে। সুতরাং এরপরে যদি আপনার কাছে অতিরিক্ত টাকা থাকে, জাকাতের নেশাব পরিমাণ টাকা হয়ে যায়, তো নেশাব বর্তমানে কতটুকু হয়? 1,15,500 টাকা। আচ্ছা, 1,20,000 টাকায় ধরে, তবে আপনি এহতিয়াতান, সতর্কতার জন্য, যেই দিন আপনার উপর সেই টাকাটা আসছে, ওই দিন রূপার দাম কত দেখেন। ওই দিনের রূপার দাম হিসাবে আমার কাছে জরুরত বাদ দিয়ে ঋণ, যেটা আমি প্রয়োজনে ঋণ করেছি, যেমন মনে করেন আমি ঋণ করেছি আমার মামলা মোকদ্দমাকে খালাস করার জন্য, আমি ঋণ করেছি একটা ঘর করার জন্য, আমি ঋণ করেছি একটা গাড়ি কেনার জন্য, আমার সংসার চলার জন্য একটা অটো কিনছি, একটা প্রাইভেট কার কিনছি, ঋণ করে, এটা আমার সংসার চলতে হয়, সেটা ঋণ। কিন্তু বড় বড় যে কোম্পানি যেগুলো আছে না, যারা বিশাল ব্যবসা করার জন্য ঋণ নেই, তার কারণ জরুরত কাকে বলা হয়? যে যার কাছে একদিনের খাবারের টাকা আছে, বস্তা আসার জরুরত নাই। বুঝতে পারছেন? জরুরত নেই। এরপরে যে অতিরিক্ত যে ব্যক্তি ঋণ করবে, আর একটা আছে হালাল পথে বাঁচার জন্য, কোনো ব্যক্তি যতটুকু, মানে তার হালাল পথে বাঁচার জন্য একটা গাড়ি কিনছে, ছোট্ট প্রাইভেট কার কিনছে, এটা হচ্ছে ওভারে চালাইয়া তার সংসারটা চলতেছে, এটা জরুরত। কথা বুঝতে পারছেন? জরুরত বুঝতে হবে, জরুরত কোনটা জিনিস, যাতে হারাম রিজিক কামাই করার যতটুকু তার সংসার চলতে লাগে, যেই জিনিসটা যে ব্যবসা করলে, খেয়াল করবেন, যে জিনিসটা কিনে ব্যবসা করলে তার সংসারটা মোটামুটি চলবে, মধ্যম ফ্যামিলিতে চলবে, ওই জিনিসটা ব্যবসা করার জন্য, কেনার জন্য যেই টাকা ঋণ করে, এটা জরুরত, এটা ঋণ। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? এটা কি ঋণ, কিন্তু সে টাকার মালিক, কয়েক হাজার কোটি টাকার মালিক, আরো চাই হয় না? এখন 1,000 কোটি টাকা লোন করছে, আছে না? 2,000 কোটি টাকা লোন করছে, আমি তো অনেক টাকা ঋণী না, এটা ঋণের অন্তর্ভুক্ত হবে না। এখন যেই দিন আপনার কাছে এই নেশাবের মালিক আপনি হয়েছেন, 1,15,000 টাকা, 15,500 টাকা মালিক হয়েছেন, মনে করেন শাবান মাসের 14 তারিখ, খেয়াল করবেন কোন মাসে? শাবান মাসের 14 তারিখ আপনি নেশাবের মালিক হয়েছেন। এখন আপনি, সুতরাং জাকাত কিন্তু এখন ফরজ হয় নাই, এই নেশাবটা 1 বছর ঘুরতে হবে। মানে এই 1,15,000 টাকা আপনার কাছে রেখে দিবেন নাকি? না, মানে 1 বছর, মানে ঠিক আগামী বছর
শাবান মাসের 15 তারিখ যদি আপনি দেখেন আপনার কাছে সেই পরিমাণ টাকা আছে, কি পরিমাণ? 1,15,000 মানে এই ফিগার থাকতে হবে নাকি, না বেশি হতে পারে? মানে কমসে কম কি 1,15,000 টাকা। আপনি তখন তো 2 কোটি টাকা থাকতে পারে, 3 কোটি টাকা থাকতে পারে, 4 কোটি টাকাও থাকতে পারে। মানে ওই পরিমাণ টাকা যখন আপনার কাছে আসে, এটি 1 বছর এই নেশাব প্রতিবিহিত হয়েছে। এখন এই নেশাবটা মাঝখানে থাকলে থাক, না থাকলে নাই। মাঝখানে মনে করেন আপনি 10,000 টাকার মালিক না, খেয়াল করবেন, কয় হাজার টাকা? 10,000 টাকার মালিক না, নাই। বৎসরের শুরুতে ছিল, বৎসরের শেষেও ছিল, মাঝখানে ছিল না, সমস্যা নাই, আপনি নেশাবের মালিক। বৎসরের শুরুতে ছিল, মাঝখানেও ছিল, শেষে নাই, নেশাবের মালিক না, আপনার যাকাত ফরজ হয় নাই। কথা বুঝতে পারছেন? বৎসরের শুরুতে ছিল, শেষেও ছিল, মাঝখানে নাই, সমস্যা নেই, আপনার যাকাত ফরজ হয়ে যাবে। এখন এই যাকাতের হিসাবটা হবে কেমনি? আপনি এই পুরা এই যে 1 বছরের ভিতরে এই যেই দিন শাবান মাসের 15 তারিখ, এই 15 তারিখের 1 মিনিট আগেও বা 1 সেকেন্ড আগেও যেই টাকাটা আপনার জমা হয়েছে, অ্যাড হয়েছে আপনার যে জমা টাকার সঙ্গে, এটারও যাকাত আসবে হিসাব করে। মানে এটা মনে করেন না যে আমার যে কোনো টাকাটাই 1 বছর ঘুরতে হবে, না না না। নেশাবটা আমি আবার বলি, কোনটা বলে? নেশাবটা 1 বছর থাকতে হবে আপনার কাছে। মানে শাবান মাসের 15 তারিখ আপনি নেশাবের মালিক হয়েছেন, মাঝখানে আপনি গরিব হয়ে গেছেন। আবার ঠিক শাবান মাসের 14 তারিখ কেউ আপনাকে 10 লাখ টাকা হাদিয়া দিল, তো তাহলে আপনি আগেও নেশাবের মালিক ছিলেন, পরেও কি নেশাবের মালিক হয়ে গেছেন। এখন এই 10 লাখ টাকা হিসাব করে যাকাত দিয়ে দেওয়া লাগবে। বুঝতে পারছি আপনাদেরকে? এই 10 লক্ষ টাকা হিসাব করে কি দেওয়া লাগবে? যাকাত দেওয়া লাগবে। বৎসরের শুরুতেও যাকাতে নেশাবের মালিক ছিল, মাঝখানে মালিক ছিল না, মাঝখানেও মালিক ছিল, শেষে মালিক নাই। বা মনে করেন একদম হইতে 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 শাবান মাসের 12 তারিখে গরিব হয়ে গেছি, একদম শেষ কিনারা, যাকাত ফরজ হবে না। কি হবে না? যাকাত ফরজ হবে না। সুতরাং এই বিষয়টা আমরা সকলেই খেয়াল করবো। 1 নাম্বার 2, আমাদের মা বোন যারা আছেন এদের উপরে বেশিরভাগ পুরুষের উপর, মহিলার উপরে যাকাত ফরজ আছে। শহর কেন্দ্রিক যারা আছেন, যেমন মনে করেন কোন মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, কয় ভরি? 1 ভরি স্বর্ণ আছে, সাথে রূপও আছে, সাথে তার অতিরিক্ত 10,000 টাকা আছে, জমা আছে। তাই এই 1 ভরি স্বর্ণ, 10,000 টাকা রূপা, বা রূপও নাই, বা তার আদার্স অন্য কিছু আছে, অথবা তার কাপড় লাগে মাত্র 3 জোড়া কাপড় আছে, তার কাপড় 3 জোড়া আর বেড়াইতে লাগে 2 জোড়া, কিন্তু তার কাছে আছে কাপড় প্রায় 100 জোড়া। আছে কিনা বলেন? 100 জোড়া কাপড় আছে। তাইলে সেই 5 জোড়া বাদ দিয়ে বাকি 95 জোড়া যেগুলো আছে এগুলো হিসাব করতে হবে। তার ঘরের ভিতরে যে প্লেট লাগে, মেহমান টেমান সহ থাকলে সেই প্লেটের প্রয়োজনীয় সর্বোচ্চ মানে 50টা প্লেটের দরকার হয়। এটা এদিকে তাকান, জরুরত দাদা প্লেট আছে 2-250। কথা বোঝেন না নাকি? প্লেট আছে কি আছে না? আমার 2-250 আছে। সুতরাং প্রয়োজন যেটা আছে ওই প্লেট বাদ দিয়ে বাকি প্লেট হিসাব করতে হবে। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? তার ঘরে যে প্রয়োজন আছে, যেগুলো যতটুকু প্রয়োজন, আপনি প্রয়োজন কতটুকু আপনি ভালো করে বলেন যে আমার মেহমান টেমান থাকলে, আমি সহ থাকলে আমার কতটুকু ঘরে খাট মাট আলমারি টিভি, এটা প্রয়োজন না। টিভি কিনা প্রয়োজন না। সুতরাং যেটা প্রয়োজনের অতিরিক্ত যেটা আছে, ফ্রিজ একটা হইলে চলে, ফ্রিজ একটা 14টা আছে না? যে প্রয়োজন কত এটা আপনি জানবেন, এটা আমি জানি না। আপনার প্রয়োজন কতটুকু এটা আপনি বলতে পারবেন। আপনার লেভেল হিসাবে, আপনার স্ট্যাটাস হিসাবে কতটুকু আপনার প্রয়োজন এটা আপনি বলতে পারবেন, আমি বলতে পারবো না। কারণ ব্যক্তি হিসাবে কি আছে তার বলেন না, প্রয়োজনের ক্যাটাগরি আছে, কি আছে না বলেন? যিনি ভিআইপি পার্সনের লোক, ওনার সঙ্গে তো আমার মিলিয়ে চলবে না। উনি ওনার হিসাবটা করবেন যে আমার প্রয়োজন কতটুকু, যে আমার এই প্রয়োজনের অতিরিক্ত, বলছেন তো যেটা বলেন, যেই কোনো জিনিস প্রয়োজনের অতিরিক্ত যে জিনিসটা আছে, আর মালে নোমা যেটা আছে। আমি যে এই কথা বলতেছিলাম, তো কোন মহিলার যদি তার কাছে কি থাকে 1 ভরি স্বর্ণ থাকে, আদার্স তার কাছে 10,000 টাকা আছে, 1 ভরি স্বর্ণ আর 10,000 টাকা মিলিয়ে কত টাকা হবে বর্তমানে? 1,60,000 টাকা। 1,60,000 টাকা কিসের নেশাব হয়? রূপার। বলেন কার? রূপার নেশাব হয়ে যায়। আপনি বলবেন হুজুর আমি তো 7.5 ভরি স্বর্ণের মালিক না। না না না, এটা না। 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা চাঁদি, যেগুলো একটা নেশাব হইলে কি হয়ে যাবে? আপনার কাছে মনে করেন যে চাউল আছে, প্রায় 100 মণ চাউল আছে, প্রয়োজন অতিরিক্ত 100 মণ চাউল আছে, যেটা আপনার প্রয়োজন লাগবে না, বস ওটা যদি যাকাতের অন্তর্ভুক্ত হয়ে যায়, নেশাবের পরিমাণ হয়ে যায়, যাকাত আমরা
নেসাবের মালিক হয়ে যাবে। এই জন্য বিষয়গুলি আমরা সবাই খেয়াল করি, কিন্তু জমিনের উপর জাকাত আসে না। হ্যাঁ, তবে ল্যান্ড জমিন ব্যবসা করার জন্য, ব্যবসার জন্য যেই জমিন কিনা হয় আছে না, ব্যবসার জন্য যে জমিন কিনা হয় ওই জমিনের মূল্য ধরতে হবে, ওই জমিনের মূল্য ধরে আপনাকে জাকাত দিতে হবে। কিন্তু ব্যক্তি প্রয়োজনে যেই ব্যক্তি কি করছেন, জায়গা কিনছেন বা 3 কাঠা 2 কাঠা 5 কাঠা, সে কোনোদিন ঘর বাড়ি করবেন, সুতরাং ওইটার উপরে কি আসবে না, জাকাত আসবে না। কিন্তু যে ব্যবসা করার জন্য যে টাকা কিছু আছে, এটা খাড়াই, কি করি, এটা খাড়াই, একটু জায়গা কিনলে আস্তে আস্তে লাভ হইব, সুতরাং ওই ক্ষেত্রে আপনাকে জাকাত দেওয়া লাগবে। বুঝতে পারছেন? এই জন্য মা বোনেরা যারা, যাদের স্ত্রী আছেন, বোন আছেন, মা আছেন, ওনাদের এই বিষয়টা মাসালা বলে দিবেন। অনেকে আমরা বিষয়গুলি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত, গত সপ্তাহ থেকে এই পর্যন্ত যে আমার নাম্বার নিয়ে অনেক ফোন দিয়েছেন আমাকে, আলহামদুলিল্লাহ এটা ফায়দা হয়েছে মানুষের জন্য। যে হুজুর সামনাসামনি বলতে পারি না, নাম্বার দিয়েছেন, উপকার হয়েছে, ভালো হয়েছে, আমার এই সমস্যা, আমার এই সমস্যা, এই আছে, এই আছে, এই আছে, আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি, এলেম আল্লাহ যতটুকু দান করেছেন ওই অনুযায়ী ফয়সালা দিয়ে দিয়েছি। এই জন্য আমরা জাকাতকে দিয়ে দিব, জাকাতকে দিয়ে দিব। জাকাতকে দিয়ে দিলে কি লাভ, কি ফায়দা, আর জাকাত না দিলে কি লস, এই সম্পর্কে গত সপ্তাহে কিন্তু জাকাত না দিলে কি লস এই সম্পর্কে আমি গত সপ্তাহে বলেছিলাম। দুনিয়ার লস, আখিরাতের লস। দুনিয়ার লস তো কি, আল্লাহ বলে হাদিসে কুদসিতে আল্লাহ নিজে বলেন, বান্দা তোমার সম্পদের যেটা আছে, তোমার কাছে যে সম্পদটা আছে এটা তোমার না, এটা আমি আল্লাহর। কার? কে বলেন? আল্লাহ বলে এটা আমার, এটা তোমার না, আমি তোমার কাছে আমানত রেখেছি। আমানত দিয়ে বলছি এই টাকার এত অংশ এই খাতে, এত অংশ এই খাতে, এত অংশ এই খাতে, আমি এটা ভাগ করে দিছি। সুতরাং তুমি শতকরা 98, 98.5 টাকা তুমি খাও, আর 2.5 টাকা আমার দিয়ে দাও। কে বলছেন? আল্লাহ। 98 টাকা তুমি পুরোটাই খাও, এত টাকা আমার দরকার নেই। আল্লাহ তাআলা বলে আকরিদুল্লাহ করদান হাসানা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা বলে গোলাম তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দাও। করজে হাসানা, উত্তম ঋণ। আল্লাহ কি ঋণ, গরিব নাকি ঋণ চায়? আল্লাহু আকবার। আল্লাহ গরিব না, আল্লাহ ঋণ চায় না। আল্লাহকে বান্দা, আমার অসহায় বান্দাগুলি এরা আমার, সুতরাং এদেরকে দেওয়া মানে আমাকে দেওয়া। তুমি এদেরকে দাও, এদেরকে দিলেই আমার হাতে চলে আসবে। আমি ঋণ নিচ্ছি তোমার কাছ থেকে, আমি ঋণ নিয়ে আমার পক্ষ থেকে তুমি আদায় করে দাও। সুবহানাল্লাহ। ঋণ নিচ্ছে কি? বলেন, ঋণ নিচ্ছে কি? আমার কাছ থেকে। দেখেন, টাকা কিন্তু আল্লাহ, আল্লাহ দিয়ে আমার আবার ঋণ দাও। সুবহানাল্লাহ। আল্লাহ টাকা দিলেন, আবার তিনি ঋণ চাচ্ছেন। একটা মজার কথা, এরপর আল্লাহকে এই টাকা তার আমি নেব না, টাকা তার আমি নেব না, টাকাটা তুমি এবার আমার গরিব বান্দাগুলিকে দিয়ে দাও আমার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে গরিব বান্দাগুলিকে দিয়ে দাও। আমি তাই জিম্মাদারি, আমি এই ঋণ যে নিছি তোমার কাছ থেকে আমি দেবো, তোমাকে আমি দেবো। আমাকে ঋণ দাও মানে মসজিদ হচ্ছে না একটা, মসজিদটা এটা আমার, মাদ্রাসা এটা আমার, আমার বন্ধুর মাদ্রাসা, সেখানে ঋণ দাও। কার পক্ষ থেকে? কথা বুঝেননি নাকি বুঝেন না? আল্লাহ বলেন ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, উত্তম ঋণ। উত্তম ঋণ মানে একজনের ঋণ চাইছে। দেখেন বিষয়টা, একজনের ঋণ চাইছে, তো ভাই 20 টাকা আমার দেন, না 2000 টাকা আমার দেন। টাকা পয়সা নাই রে, দেন না, দেন না, কেনে না, কোনোদিন আইবেন এর সামনে টিয়া 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 করো। কবে দিবি? দিবি কবে? আগামী সপ্তাহ দিয়ে দেবো। কথা ঠিক রাখিস, কিন্তু কথা তো ঠিক থাকে না। এটা একটা ঋণ। আর একজন চাইছে, স্যার আমার 2000 টাকা দেন, বেশি দরকার তোমার? হ্যাঁ, নাও। কখন দিবা? স্যার দেব। আচ্ছা, তুমি যখন পারো তখন দিও। কথা বলেন, বুঝছি নিজেরা বলেন। আল্লাহর করে চাইলে তো খতিব সাহেব হুদা চাই, হুদা চাই, হুদা চাই, দে তাক। হ্যাঁ, তো খতিব সাহেব চাই মানে কি আমি চাই না আল্লাহ চায়? ঋণ দেওয়ার কথা কি আমি কইছি না আল্লাহ কইছে? আল্লাহ তাআলা বলে ঋণ দাও। দেওয়ার পদ্ধতি দুইটা, একটা হলো তিক্ততার সাথে চেহারা মলিন করে দেওয়া, এটাও ঋণ দেওয়া। আরেকটা হলো আল্লাহর কথা আসছে যে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি ওয়াদা করেছেন?
আল্লাহ তাআলা বলেছেন মাতালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। দোস্ত বন্ধু আমার, আল্লাহ তাআলা বলে বললাম আমার রাস্তায় খরচ করার উদাহরণ হলো এমন, আমার রাস্তায় খরচ করার উদাহরণ হলো এমন মাতালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিল। আল্লাহ তাআলা বলে আমার রাস্তায় খরচ করার উদাহরণ হলো এমন, এরই গোলাম যেমন নাকি একটা বিচি, গমের বিচি মাটিতে রোপণ করা হলো, রোপণ করার পরে সেই বিচিটা এবার মাটি থেকে একটা দুইটা শীষ না 7টা শীষ নিয়ে উঠলো, বিচি লাগালো কয়টা? শীষ হলো কয়টা? ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শীষে আবার 100 করে দানা। কয়শো করে দানা? 100 দানা। আল্লাহ বলে এবার লাগালো একটা বীজ, হলো 7টা শীষ, প্রতি শীষে আবার 100 করে দানা, তাহলে কত হলো? 700। আল্লাহ তাআলা বলি এই 700 1 টাকা দিয়ে আমাকে দিবে, আমি তাকে কমসে কম 700 দেব। আল্লাহ তারপরে কি বলে? আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এরই গোলাম শুধু 700 নয়, যেই ব্যক্তি আমার উপরে যেমন ধারণা করবে, আল্লাহ তুমি গরিব নাকি, তুমি গনে গনে দিবা নাকি? আল্লাহ না 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 মালিক, গনে গনে দেওয়ার মতো তুমি মালিক না, আমি তো গনে দেই না, যেখানে যা বলে তাই দেই, আমিও গনে দেই না আল্লাহ, আমিও তোমার কাছে অগণিত চাই। আল্লাহ বলে বান্দা তুমি যেমন মুআমালা আমার সঙ্গে করবে, যেমন ইয়াকিন করবে, আমি আল্লাহ তাআলা তোমাকে এমন বহু গুণ দিয়ে দেব। একে 700 না, একে অসংখ্য গুণ তোমাকে দেব। বান্দা আমি আল্লাহকে তুমি দাও, আমি ওয়াদা করলাম তোমাকে অসংখ্য গুণ দিয়ে দেব যদি আমার ইয়াকিন থাকে, আমার ইয়াকিন থাকে। এবার দোস্ত আমি একবার না দুইবার আমার বাস্তব জীবনে কয়েকটা ঘটনা, অন্যতম একটা ঘটনা শুনে আপনাদেরকে। আল্লাহ তাআলা মান জাআ বিল হাসানাতি ফালাহু আজরু আশরি আমসালিহা। আল্লাহ তাআলা বলে যে ব্যক্তি আমার রাস্তায় একদম আন্তরিকভাবে খরচ করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কমসে কম 10 দিব। কি দিব? 10 দিব। একে কি 10? দেখেন এখানে একটা বোঝার বিষয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত যখন নাজিল করলেন তো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একে 700 দিবেন, এটা কি আল্লাহ তাআলা আখিরাতে দিবেন না দুনিয়ায় দিবেন? তো জিবরাইল আসা বলতে ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন যে আল্লাহ তাআলা দুনিয়াও দিবেন আখিরাতেও দিবেন। সুবহানাল্লাহ। তো আমি আমার জীবনের একটা ঘটনা, আমি যখন কুমিল্লা দেবিদ্দার নিউ মার্কেট মসজিদে আমি জুমা পড়াইতাম ইমামতি সহ, তো সেখানে আমার বেতন দেওয়া হয়তো সব মিলাইয়া 4000 টাকা এক মাস পরে। তো এই 4000 টাকা বেতন পাইতাম, আসলে তখনই বালা আসিলাম। এখন বেতনও পাই বেশি, কিন্তু মাসের পরে আবার ঋণ করণ লাগে। কি আশ্চর্য কথা, তখন 3000-4000 টাকা বড় বরকত ছিল আমার দোস্ত বন্ধু আমার। তো ওই টাকার ভিতরে আমি একদিন বাড়িতে আসছি। তো বাড়িতে আসার পরে তো আমাদের বাড়িতে তাবলীগের মেহনত চলে, আলহামদুলিল্লাহ খুব জোরালো মেহনত। আমাদের এলাকাটা অনেক তাবলীগের সাথী ভাই আছেন। তো মাস্টার শফিক সাহেব খুব মজবুতি তাবলীগের সাথী। মুফতি সাহেব বাড়িতে থাকবেন না আজকে? আমি বললাম হ্যাঁ থাকবো। তো একটু এশারের উপরে কি আছে? মশওয়ারা আছে। এশার উপরে আমি পড়ছি, দেখেন আল্লাহ যে দেয়, এশার উপরে মশওয়ারায় পড়ছি। মশওয়ারায় বসার পরে ওই দিনই বেতন পেয়েছি, 4000 টাকা বেতন পেয়েছি। তো তো মশওয়ারায় বসার পরে তিনি বললেন যে আমাদের মাসে যে আমরা 3 দিনের জন্য বের হই, তো অন্য মসজিদের সামান ব্যবহার করা লাগে। তো একটু মুফতি সাহেব একটু কথা বললে আমাদের যারা আছি আমরা এখানে সামান কেনার জন্য কিছু টাকা পয়সা লাগে। তাই বললাম কত টাকা লাগে সামান কিনতে? হিসাব করছেন? হ্যাঁ। 6000 টাকা লাগে। তো আমার কাছে আছে কত? 4000 টাকা। এই মেম্বার সাক্ষী আছে, আল্লাহকে হাজির করে বলতেছি, একটাও মিথ্যা না। আমার দিলের ভিতরে তখন আল্লাহর প্রতি এতটা আস্থা আসছে, আমি সঙ্গে সঙ্গে পকেট থেকে খুললে 2000 টাকা দিছি। কয় হাজার? 2000 টাকা। এদিক দিয়ে আমার আহলিয়া, আমার ওয়াইফ বাসায় একটা লিস্ট দিচ্ছে আমাকে, মানে এগুলো লাগবে এই মাসে। তো এটার মধ্যে মোটামুটি হিসাব করে দেখলাম প্রায় 7 থেকে 8000 টাকা লাগবে। বেতনে পাই 4000 টাকা। এখন আমি সেই জায়গার ভিতরে একটু ভালো করে বোঝেন, আমি 2000 টাকা ঠিক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাজির জন্য আমি 2000 টাকা দিয়ে দিয়েছি। পরে কিন্তু এটা ঘরে শোনাই নাই। হ্যাঁ। তো আমি ঘুমাই রয়েছি। সকালে ফজরের পরে আমি মসজিদে কোরআন তেলাওয়াত করে আমল করে তারপরে এশরাক নামাজ পড়ে বাসায় আসছি। রাতের বেলা বলতেছে আগামী দিনে খরচ লাগবে, বেতন পাইছেন নাকি? পাইছি। তো আগামী দিনে খরচ লাগবে কিন্তু। আমি ঠিক আছে দেখি করতে খরচ করবো, আসে মাত্র 4000 টাকা, করতে খরচ করবো না, এটা বলি নাই। বেতন পাইছে 4000 টাকা,
কিনে খরচ করবো, নিতে আমি বুঝি না, টাকা লাগবো দেখেন না জরুরত সব লাগবো। আমি বলছি ঠিক আছে দেখি কি করা যায়। তাই ফজর নামাজ পড়ে এশরা নামাজ পড়ে বাসায় আসছি। আসার পর আমার আহলিয়া বলতেছে যে ব্যাগের ভিতরে টাকা ঢুকাইয়া মিথ্যা বলেন। ওকে মানি, ব্যাগের ভিতরে 20,000 টাকা আছে। আমি তুমি বলো কি, তুমি কি বলতেছো এগুলা? 20,000 টাকা পাবো কোথা থেকে? বেতন পাই 4,000 টাকা। দেখেন মিথ্যা কথা বললেন না। আমি সত্য আল্লাহর কসম করে বলি আমার কাছে টাকাই নেই, আমি কোথা টাকা পাবো 20,000 টাকা? যদি টাকা থাকে কার? আমি তোমার। এটা কয়ে ভুল করছি, এটা তোমার। তো তেলে নিয়ে আসি, তো নিয়ে আসছি ঠিক একদম চিপার ভিতরে নতুন, একদম নতুন 1,000 টাকার 20টা নোট। আমার তখনও বুঝে আসতেছে না ঘটনাটা কি করছে। আমি এই টাকা আসলো কোথেকে? আমি খুব ভাবতেছি এই টাকা আসছে কোথেকে। আমি কোনো ক্রমেই আমি হিসাব মিলাইতে পারতেছি না এই 20,000 টাকা আসলো কোথেকে। এক পর্যায়ে হঠাৎ করে আমার ধ্যানে আসছে যে আল্লাহ বলছে 1-এ 10 দিবে। এটা মনে আল্লাহ দিছে, কারণ 1,000-এ 10,000, 2,000-এ 20,000। কথা বোঝেনি নাকি? আমি খুব ভাবতেছিলাম পেরেশানি হয়ে গেছে। টাকা তো আর আমার না, এটা মাসালা কি হবে। পরে আমার ওস্তাদে মোহতারা মুফতি কেফায়েতুল্লাহ সাহেব, যিনি বাংলাদেশের ভিতরে যখন আসেন পাকিস্তান থেকে, তখন পাকিস্তান ওলামায়ে কেরাম বলছিলেন বাংলাদেশে এলেমের জাহাজ ঢুকতেছে। অনেক বড় মুহাক্কিক মুফতি এখন জিন্দা আছেন হুজুরে। বললাম হুজুর এই অবস্থা, ঘটনা কি? আমি এই ঘটনা, টাকা তোমার। একবার দেখেন টাকা তোমার। ওনারা তো বুঝে ফেলাইছেন, উনি তো অন্য জগতের লোক, টাকা তোমার। তখন আমি চোখের পানি ছেড়ে দিয়েছি, আল্লাহ তোমার ওয়াদা সত্য। বলেন এই টাকা কে দিছে? বলেন। আমরা তো আজকে বিশ্বাস করি না। আমরা শুধু এই ঘটনা আমার জীবনে একটা না, অনেক ঘটনা ঘটছে। আমি দিল থেকে দান করেছি, আল্লাহ দিয়েছে আমাকে। এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দা তুমি আমার রাস্তায় দাও। এই জন্য তো আল্লাহর প্রতি আমার ঈমান অনেক বেশি যে আল্লাহ দেন। কিয়ামত হবে সত্য, বিচার হবে সত্য, কবর হবে সত্য, হাসর হবে সত্য। ঠিক কিনা জোরে বলেন? আপনাকে আমাকে দাঁড়াইতে হবে দোস্ত। আল্লাহ বলে বান্দা যে আমার রাস্তায় খরচ করো। কি করো বলেন? আমার রাস্তায় খরচ করো, আমাকে ঋণ দাও। ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, আমাকে উত্তম ঋণ দাও, চেহারা কালা করে দিও না। কথা বলতে নিজেরা বলেন। কয় এলাকার লোক ধরছে মসজিদে দিতে হইব, কি কর তুমি? বউরে কয় না দিলে সম্মান থাকবো নি। দেন। কত চাই? 2 লাখ টাকা চাই। 1 লাখ দিয়ে দেন। নেন। না দিয়েও তো পারি না, নেন। হ্যাঁ যদি বলার সঙ্গে সঙ্গে কত টাকা লাগবে? 2 লাখ টাকা চাইছি আমরা। ঠিক আছে 1 লাখ টাকা বলতেন, আমি দিতেছি ইনশাল্লাহ, আল্লাহর করে দেবো খুশি মনে। এটা উত্তম ঋণ। বুঝতে পারছি যেটা বলেন? দান বাক্সে টাকা দিবেন কারে খুশি করার জন্য? একদম হাসি মুখে দিবেন, আল্লাহ আমি তোমার কাছে অসংখ্য চাই তোমার কাছে, দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ দিবে। ইয়াকিন করে দেখবেন আপনি বরকত কোন দিক দিয়ে হবে কল্পনা করতে পারবেন না। দেখবেন কঠিন একটা রোগ আপনার পরিবারে হইতো, আল্লাহ মুক্ত করে দিয়েছেন। কোন একটা মুসিবত আপনার পরিবারে আসতো, আল্লাহ মুক্ত করে দিয়েছেন। একটা অ্যাক্সিডেন্ট হতো বড় ধরনের, আল্লাহ হেফাজত করে দিয়েছেন। আমার দোস্ত এই জন্য আলহামদুলিল্লাহ দান করেন বেশি বেশি, কারণ দান করলে অপমৃত্যু হবে না, কোনোদিন, এবং আল্লাহর গুসা মিটে যায়। আল্লাহ বলে আকরিদুল্লাহ কারদান হাসানা, এরি গোলাম আমার রাস্তায় উত্তম ঋণ দাও। ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদু ইনদাল্লাহ। বন্ধু আমার দোস্ত আমার একটা বোঝার বিষয়, আল্লাহ যে ঋণ চাইলেন ঋণটা আল্লাহ তাআলা নেন কিনা? বলে আল্লাহ নেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-sadaqatu তাকাউ ইয়াদুল ফাকির ক্বাবলা আন as-sadaqatu, আল্লাহ রাসূল বলেন যে as-sadaqatu তাকাউ ফি ইয়াদির রহমান ক্বাবলা আন ইয়াতাকা ফি ইয়াদিল ফাকির। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সদকা, দান, যাকাত হোক, দান হোক, খেরাত হোক, এটা আল্লাহর হাতে আগে চলে যায়। কার হাতে? আল্লাহর হাতে। কার হাতে যাওয়ার আগে? ভিক্ষুকের হাতে যাওয়ার আগে, গরিবের হাতে। অর্থাৎ আপনি যেখানে দান করবেন ওই দানটা তার হাতে যাওয়ার আগে আল্লাহর হাতে চলে যায়। মানি হলো এই হাদিসের ব্যাখ্যায় দেখছেন যে মনে করেন যে আমি হাত ভিক্ষা করলাম, হাত পাতলাম, আপনি আমাকে দিচ্ছেন, কিন্তু এর উপরে আল্লাহর হাত চলে আসে। হাদিসে আসছে যে ওই গরিবের হাতে বা মাদ্রাসায় যাওয়ার আগে, মসজিদে যাওয়ার আগে আল্লাহর হাত সেখানে চলে আসে। আল্লাহ বলে আমাকে দাও। গ্রহণ করেন কে? আল্লাহ গ্রহণ করেন। সুতরাং দান খয়রাত যেটাই করেন এটা গ্রহণ করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
এই জন্য দোস্ত আমরা সকলে কাকে খুশি করার জন্য দেব? আল্লাহকে। আল্লাহ বলে এবার শোনো, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামু আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলে, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। বান্দা, দুনিয়ার মানুষে ঋণ দিলে অনেক সময় বাইরা দেয়, আছে না? কিন্তু আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি যে ঋণ নেব তোমাকে দেব। কি দেব? তোমাকে দেব। এবার দেখেন, আমি একটা জিনিস বুঝাই, সহজে বুঝবেন দোস্ত। আপনি একটা জমিন আজ থেকে মনে করেন যে 50 বছর আগে একটা জমিন রাখছেন, কথার কথা 500 টাকা দিয়া বা 1000 টাকা দিয়া একটা জমিন রাখছেন। 50 বছর পরে এই জমিনের দাম হয়েছে প্রায় 5 কোটি টাকা, হয় না? আছে কিনা? আরো বেশি আছে, আরো বেশি আছে। তো 50 টাকার জমিন যদি আপনি কিনে রেখে দেন, 500 টাকার জমিনে যদি 50 বছর পরে আপনার 5 কোটি টাকা হয়ে যায়, আল্লাহর দরবারে যদি আপনি 5 টাকা রাখেন, তাহলে 1000 কোটি বছর পরে কি পরিমাণ হবে? এবার আল্লাহ কি বলে শোনেন। আল্লাহ বলে, ওয়া তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামু আজরা। আল্লাহ বলে, গোলাম, দুনিয়ার জমিনে ব্যাংকে টাকা রাখলে, দুনিয়ার জমিনে কোথাও টাকা দিলে লাভ আসে, আমি আল্লাহকে লাভ দেব না? বলে, হ্যাঁ গোলাম, লাভ দেব। আল্লাহ বলে, গোলাম, যে সম্পদ তুমি আমার কাছে রাখবে, যে ঋণটা দেবে, আমি আল্লাহ তাআলা সেই ঋণটাকে লালন পালন করে করে বাড়াইতে থাকবো। এবার আপনি হিসাব করেন, কবরে কম করে হলো হাদিসে আসছে 40,000 বছর থাকতে হবে কমসে কম, এরপর হাসরের ময়দান কায়েম হবে। 40,000 বছর। তাই রে দোস্ত, আপনি যে দান করলেন, এই দান থেকে নিয়ে কিয়ামত কবে হবে, ওই সময় পর্যন্ত যদি আল্লাহ বাড়াইতে থাকেন তো কি পরিমাণ সওয়াব হবে। হাদিসে আসছে যে দানকারী যারা আল্লাহকে খুশি করার জন্য দান করেন, হাসরের ময়দানে এদের সওয়াব দেখে তারা অস্বীকার করবে, আল্লাহ এই সওয়াব আমার না। কারণ দেখবি 10 টাকার সওয়াব এটা পাহাড় পরিমাণ হয়েছে, কথা বোঝেন না? 10 টাকার সওয়াব কি শুধু পাহাড় পরিমাণ না, বিশাল, এখানে বিশাল স্তূপ, এখানে বিশাল স্তূপ, এসব সব তোমার। বন্দা বলবে, আল্লাহ এগুলো তাই এত সব তো আমি কামাই করি নাই। আল্লাহ বলে, বন্দা, দুনিয়ার মানুষকে ঋণ দিলে মানুষ বাড়াইয়া দেয়, আমাকে ঋণ দিয়েছ, আমার কাছে কমতি আছে কোনো কিছু, আমি তোমার এই সম্পদ বাড়াইছি, এই বাড়াইয়া বাড়াইয়া আমি এই পর্যন্ত এনেছি আমার দোস্ত। এই জন্য আমরা যাকাত যারা দেব, যাকাত দিলে দুনিয়ার তো লাভ আছে, দান করলে দুনিয়ার লাভ আছে। এবার দুনিয়ার আরেকটা লাভ কি, যাকাত দিলে আমার দোস্ত। এই ঘটনাটা আমি আর একবার না 2বার বলেছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার আজকে আমাদের সম্পদ নষ্ট হয়ে যায় কেন? আল্লাহ রাসূলের জমানার একটা বাস্তব ঘটনা শুনে আপনাদেরকে। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার জমানার এক ইহুদি মহিলা আল্লাহ রাসূলের পাশে, মসজিদে নববীর পাশে এসে যাকাতের বয়ান শুনতেছেন। তো যাকাতের বয়ান শুনে তিনি শুনছেন যে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন যে বান্দা যখন যাকাত দিয়ে দিবে, পুরাপুরি যাকাত আদায় করে দিবে, তো সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা তার সম্পদের জিম্মাদার নিজে হয়ে যাবেন। এই সম্পদকে আল্লাহ হেফাজত করবেন, এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? এই কথা শোনার পরে ইহুদি মহিলা সে বাড়িতে গিয়া, সে তো ইহুদি, তার যত সম্পদ ছিল হিসাব করে পাইতে পাইছে যাকাত দিয়ে দিয়েছেন, যাকাত দিয়ে দিয়েছেন। তো মানুষকে কি মাথা খারাপ, তুমি যাকাত, হ্যাঁ মোহাম্মদ বলছে যাকাত দিলে সম্পদ হেফাজত হয়, মোহাম্মদ তো অতীতেও দেখছি যা বলে সব বাস্তব ঘটতেছে, এটাও মিথ্যা হবে না, সুতরাং আমি যাকাত দিয়ে দিলাম। এই মহিলার সিরিয়াতে এক ব্যবসায়িক কাফেলা, কয়েকটা কাফেলা একসঙ্গে সিরিয়াতে গেছে। কাফেলাটা, ব্যবসায়িক কাফেলাটা সিরিয়া যাওয়ার পরে ওই মহিলার কাফেলাও এটাতে ছিল। তার অনেক উট, মানে মক্কা থেকে, মদিনা শরীফ থেকে যাকাত নিয়ে, মানে সম্পদ মাল নিয়ে যায়, সিরিয়ায় বিক্রি করে, আবার সিরিয়া থেকে যাকাত নিয়ে সম্পদ নিয়ে আবার মক্কাতে এনে বিক্রি করে। তো এই ওনার এই ব্যবসায়িক কাফেলা, ওনার একটা কাফেলাও সেখানে ছিল, মানে 50-60টা কাফেলা একসঙ্গে রওনা দেয়। মরু ডাকাত থাকে, মরুমিতে ডাকাতি হয়। তো এই মহিলা তো ব্যবসায়িক পণ্য দিয়ে দিয়েছেন, একজনের অধীনে আন্ডার দিয়ে দিয়েছেন। তো 1 সপ্তাহ বা 15 দিন বা 20 দিন বা 1 মাস পরে ওনারা আবার আসেন। 1 মাস পরে বা 20 দিন পরে যখন কাফেলা আসছে, দেখি কাফেলা সব খালি, কোনো কাফেলার লোক যারা আসছেন সবাই খালি হস্তে আসছেন, কারো কাছে কোনো উট বেড়া কোনো কিছুই নাই, এরা কাঁদতে কাঁদতে মদিনা ঢুকছেন। কিন্তু ওই মহিলার যে কাফেলাটা আছে, ওই কাফেলাটা এখন আসে নাই, ওই উটগুলি এখন আসে নাই। তো মহিলাকে বলতেছে যে তোমার কাফেলা তো আমাদের কাফেলার সঙ্গী ছিল, গেছে, মরু ডাকাতি হয়েছে, মরুমিতে ডাকাতিরা ডাকাতি করে সব নিয়ে গিয়েছেন,
অনেককে হত্যাও করে ফেলেছেন। এবার মহিলা বলতেছে, যদি আমার মালগুলি ঠিক মতো এখানে না পৌঁছে, তাইলে মোহাম্মদের কালার দইরা মোহাম্মদের কোথা থেকে মাল এনে ছাড়বো। কারণ মোহাম্মদ কোনোদিন মিথ্যা বলেন আমার জানা মতো। মোহাম্মদ বলেছেন মোহাম্মদের কথা জিম্মাদার হবেন যদি আমার মালগুলি ঠিক মতো না পৌঁছে মদিনার মাটিতে। এখন আসে নাই। ঠিক সন্ধ্যা গনিয়ে আসছে, সূর্য ডুবে ডুবে ভাব। এমন সময় দেখতেছি ওনার কাফেলা সহি সালেম ভাবি উট যত আসি মাল সামান নিয়া মদিনা শরীফে হাজির। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এখন তার কাফেলার লোকদের জিজ্ঞেস করা হলো, তোমাদের সামনের কাফেলার সবাই তো খালি হস্তে তারা ফিরলো মদিনার মাটিতে, খালি হাতে ফিরলো, কিন্তু তোমরা আসটা কেমন করে? এবার তারা বললো, ঘটনা একটা ঘটছে। বলে কি করছি? একসঙ্গেই আমাদের কাফেলা চলতেছিল, 15-16টা কাফেলা একসঙ্গে চলতেছিল। কিন্তু হঠাৎ করে কাফেলা চলার পথে একটা পর্যায়ে পাহাড় থেকে, তো উটের একটা চরিত্র হলো সামনের উটটা যেটা মেন উট, এটা কোথাও বসে গেলে সব উট বসে যায়, বাকি উটটা উঠানো যায় না। তো হঠাৎ করে যেই পাহাড়ের পাশ দিয়ে হাঁটতেছি, একটা পাথর পাহাড় থেকে গড়ায় এসে সামনের যে উটটা ছিল যেটা রাহাবর, এই উটটার পায়ে লাগছে। লাগার সঙ্গে সঙ্গে উটটা বসে গেছে। এই উটটাও তো বসে গেছে, এটা উঠতেছে না। চেষ্টা করছে বহু উঠানোর জন্য, কেউ উঠতেছে না। তো বাকি কাফেলার তার বিরক্ত হয়ে গেল, তিক্ত হয়ে গেল, এত দেরি করা সম্ভব না। তোমরা বলছি ভাই যদি নাই করতে পারেন তো আপনারা চলে যান, আমরা পরে আসবো। তো ওনারা চলে গেছেন, কিন্তু অনেকক্ষণ পরে উটটা আস্তে নিজে নিজে উঠছেন, ওটা হাঁটা শুরু করছে। তা আমরা ঠিক পথে মধ্যে দেখলাম যে এখানে অনেকের লাশ দেখা যায়, অনেক আমাদের সাথীদের লাশ দেখলাম, যে সামনের কাফেলার লাশ দেখা যায়। এবং এখানে দেখলাম অনেক ছিন্ন ভিন্ন অবস্থায় অনেক মাল সম্পদ পড়ে আছে। আমরা বুঝতে পেরেছি এখানে ডাকাতি হয়েছে। সুবহানাল্লাহ, ডাকাতি হয়েছে। মানে আল্লাহ তাআলা তিনি তো গায়েবের খবর জানেন, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা ইচ্ছে করে ওই উটটাকে, সামনের উটটাকে আল্লাহ তাআলা আঘাত দিয়ে থামাই দিয়েছেন। বস ডাকাতি করে চলে গিয়েছেন, রাস্তাকে নিয়ে তারা পার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলার ওয়াদা, দেখেন ইহুদি মহিলার ইয়াকিন ছিল। এবার ইহুদি মহিলা বলল, এই মদিনার কাফেররা, ইহুদিরা তোমরা শোনো যে মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে না, যে মুহাম্মদ জীবনে মিথ্যার দ্বারে কাছে যায় না, যে মুহাম্মদের খোদা ওয়াদা করেছিলেন যার যাকাত আদায় করলে, এই ব্যক্তির যাকাত আদায় করলে তার জিম্মাদার আল্লাহ হয়ে যাবে। সুতরাং আমার বিশ্বাসের আর বাকি নাই। এরপরে মুহাম্মদ যা বলেছে, কবর হবে, হাসর হবে, বিচার হবে, সব সত্য, কোনো সন্দেহ নাই। তোমরা মঞ্চের আমার সঙ্গে চলো। এই মুহাম্মদের দরবারে চলে গেলাম, আমি কালমা পড়ার জন্য মুহাম্মদের দরবারে চলে যাচ্ছি। সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার বাপ, এই জন্য যাকাতকে ঠিকমতো আদায় করে দেব। যাকাত ঠিকমতো আদায় করে দিলে আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা আপনার সম্পদের মুহাফেজ হয়ে যাবে। তারপরও যদি কোনো অঘটন ঘটে যায়, তাইলে আল্লাহ তাআলা বলে, আমি আমার পক্ষ থেকে মাঝে মাঝে কিছু আমি পরীক্ষাও করি। কি করি বলেন? কোনো ব্যক্তির তারপরে ডাকাতি হয়ে গেল, চুরি হয়ে গেল, ওই এমন আপনি যাকাত ঠিক মতো দেন না, না এটা না, এটা পরীক্ষা। কার পক্ষ থেকে? এটা পরীক্ষা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন তার উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ। আপনারা এই একটা বিষয় খেয়াল করি আমরা সকলেই, সেটা হলো আজকে তো ইতিকাফের দিন। কিসের দিন? ইতিকাফের দিন। আর একটা বিষয় আমি আপনাদের বলেছিলাম যে যাকাতটা দিব কোথায়। যাকাতের 8টি খাত। 8টি খাতের ভিতরে প্রথম খাত কি? ফকারা, ফকির। আর ফকির সম্পর্কে প্রথম ফকির কারা? ফকির সবচেয়ে হকদার বেশি কারা? আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইল ফুকারা আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ। তোমরা ওই সকল ফকিরকে দাও যেই সকল ফকিরেরা আমার রাস্তা আটকিয়ে গিয়েছে। মানে অর্থাৎ যারা আমার রাস্তায় মেহনত করতে 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 বাহিরের ফিকির করার সুযোগ তাদের হাতে নাই। 24 ঘন্টা এলেমের ফিকিরে থাকে। কারণ যদি আপনার মাসালা জানা দরকার আছে, যদি এখন কোনো একজন মুফতি না থাকে, একজন আলেম না থাকে, হাফেজ না থাকে, তারপরে চলবেন কেমন করে? কারণ দুনিয়া তো ধ্বংস হবে, আখেরাত লাগবে কিনা? কারণ লাগবে কিনা জোরে বলেন। এই দুনিয়া কে নিয়ে যাইছে কবরে? কে নিয়ে যেতে পেরেছে কবরে বলেন? সবাই তো খালি হস্তে কবরে গিয়েছেন। সুতরাং আপনাকে আমাকে কবরে শুইতে হবে। তো এই পরকালের পুঁজি করার জন্য একজন মুফতি দরকার, মুহাদ্দিস দরকার, শাইখুল হাদিস দরকার। এই জন্য উলামায়ে কেরাম যারা মাদ্রাসায় পড়তেছেন, ওই জায়গাতে 2টা ফায়দা। একটা হলো এর দ্বারাতে দিনের বড় উপকার হবে, দিনের বিশাল এক উপকার হবে। 2 নম্বর ফায়দা হলো এই উলামায়ে কেরামদের মধ্য থেকে কেউ যদি জান্নাতি হয়ে যায়, আশা করা যায়, গত সপ্তাহে যে কথাটা বলেছিলাম, আশা করা যায় ওই আলেমের উসিলায় আল্লাহ আমাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। এই জন্য ভাই আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা কোন দিকে জিনিসটা নিয়ে যান। আমি আশ্চর্য হয়ে যাই মাঝে মাঝে। আমি যে নাম বললে তো আবার অনেকে এটা আবার রাগ করতে পারেন। রমজান মাস আমি নিজেও টাকা দিয়েছি, আমি নিজে যাকাতের টাকা। আমি আজকে আসার পথে
আহলিয়ার কাছে টাকা মোটামুটি ভালো টাকা দিয়ে আসছি, কিন্তু আমার উপর জাকাত কিন্তু ফরজ না। আমি অনেক টাকা বর্তমানে আমি দোয়া চাই, আমি অনেক টাকা ঋণী, তারপর আমি এহতিয়াতান সতর্কতামূলক তার কিছু স্বর্ণ আছে, বলছি যে জাকাত এত 1000 টাকা তুমি রাখো, ও দিয়ে দাও, আল্লাহ রাস্তায় দিয়ে দাও, দিয়ে আসছি। এর আগে আমি আমার হাতেও দিছি। আমি আশ্চর্য হয়ে গেলাম যে লোকগুলিকে আমি নিজের হাতে টাকা দিয়েছি, 500 1000 করে টাকা দিয়েছি। আমি ওদিককে অবাক হয়ে গেলাম। একটা দেখতেছি বিড়ি খেতে খেতে হাঁটতেছে রমজান মাসে, আর একটা দেখতেছি ওই কি যে খেতেছি গুলা রমজান মাসে। আমার কাছে হুজুর আমি রোজা রাখি, হুজুর আমার সেটা টেয়া দেন, 500 টাকা টেয়া দেন হুজুর। এই সবচেয়ে আশ্চর্য বিষয় হলো আমার 500 টাকা নিয়ে একজনে ইয়াবা কিনে ইয়াবা খাইছে। কি করবো কোন বলেন, জানো কোন টাকা? আমার হালাল টাকা, কষ্টের টাকা গুলি। আপনি যত গরিব বেশি আল্লাহ মাফ করুন, বেশিরভাগ গরিব, বেশি গরিব যারা এরা রোজা রাখে না, কিন্তু নাফরমান এগুলা ভিক্ষা করে সারাদিন আর খায়, আর একটা অভ্যাস হয়ে গেছে এগুলা। তা আপনি জেনে শুনি আগে আপনার আত্মীয় স্বজন যারা আছে আপনজন তাদেরকে জাকাত দিবেন আগে, কথা বুঝে আসছে তো? এরপরে আপনি জাকাত আপনার পার্শ্ববর্তী মাদ্রাসা যেগুলো আছে, এতিমখানা, মাদ্রাসা জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা নির্মাণ করা যায় না, মাদ্রাসার কোনো বিল্ডিং করা যায় না, জাকাতের টাকা একমাত্র এতিমখানা দেওয়া যায়। কোথায় বলেন? এতিমখানায়। মাদ্রাসার টাকা দিয়ে, জাকাতের টাকা দিয়ে কোনো বিল্ডিং নির্মাণ করা যাবে না, এতিমখানা দেওয়া লাগবে। অসহায় গরিব ছাত্র যারা আছে, বহুত গরিব ছাত্র আছে, কারণ বড় লোকরা পড়ায় না। ঠিক করলেও ঠিক, ঠিক না করে বেশি ঠিক, এরা পড়ায় না ভাই। রাসূল বলছে যে আচ্ছা যে হাসরের ময়দানে দেখা হবে বড় লোক কি হয়। এই জন্য আল্লাহ বলে বান্দা বাদা আল ইসলামু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব বিন আরস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অন্যান্য সাহাবীরা গরিব, পরনে কাপড় নাই, ফারাসিরা কাপড়, এই একদম সিরাই ফেরা। এর কথাটা মন দিয়ে শোনেন, একদম তো রাসূলের সামনে বসা আছে এই গরিব সাহাবীরা, বয়ান শুনতেছেন। এই মুহূর্তে জিবরাইল, আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা নেতারা আইছে, আইকে মোহাম্মদ তোমার বয়ান শুনবো, কিন্তু এই ফকিন্নি এই হকির টকির সেটি উঠাও, কথা বলেন না, এটা কি করো, এটি উঠাও, এটি উঠাইলে আমরা বসবো, তোমার বয়ান শুনবো। তো রাসূল মনে করছেন যে এরা যদি মোটামুটি কলমা নেই, কলমা পড়ে ইসলামের উপকার হইব, এটা মনে মনে ভাবতেছিলেন যে বেলালকে বলে যে বেলাল তুমি পরে এসো, পরে গরিব সাহাবী সঙ্গে সঙ্গে আয়াত নাযিল, বন্ধু সাবধান, এমন কাফের দিয়া এমন কুকুর দিয়া পুরো দুনিয়া ভরে গেল, আমার আসে আর যায় না, কিন্তু এই বান্দাগুলি আমার প্রিয় বান্দা, আমার বন্ধু এরা, ঠিক না? জোরে বলেন। আপনি কোটিপতি হয়েছেন বলে আল্লাহর কাছে চাইটা মূল্য না, যদি আল্লাহর প্রেম আপনার মহব্বত, আল্লাহর মহব্বত আপনার দিনে না থাকে, ঠিক না? জোরে বলেন। আল্লাহ রাসূল বলছেন বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা, ফাতুবা লিল গুরাবা। ইসলাম আসছে গরিব অবস্থায়, যাবেও গরিব অবস্থায়। এই জন্য ধনীদের ছেলেরা খুব আলেম কম হয়, আর ধনীরা পড়াইতে চায় না, গরিব রে। এই জন্য আল্লাহ বলে বান্দা আফসোস করিও না। قال رسول الله صلى الله عليه وسلم العلماء يوم القيامة على منابر من النور। আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আলেমদের জন্য আলাদা আলাদা নূরের সিংহাসন বানাবো। বিচারের ময়দানে হাসরবাসীরা, দুনিয়ার কোটিপতিরা এই হালত দেখার পরে আশ্চর্য বলবে, হায় আফসোস, এই লোকগুলি কারা যাদেরকে ভিক্ষুক মনে করতাম, মোল্লা মৌলবাদ বলতাম, এরা সাংসদে আজকে বসা আছে, এটা দেখে হয়রান হয়ে যাবে, আর আফসোস করবে আল্লাহ বলবে বান্দারে, সেই দিন জালেমগুলি নিজের হাত কামড়াবে আর বলবে আফসোস, কেন দুনিয়ার জমিনে অমুকরে বন্ধু বানাইলাম না, আলেমকে মহব্বত করলাম না। আল্লাহ বলবে ইয়াওমা ইয়াদ্দুজ জালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আয় আফসোস, দুনিয়ার জমিনে আল্লাহ এবং রাসূলকে মানলাম না কেন, ওলামায়ে কেরামকে বন্ধু বানাইলাম না কেন, এটা বলে বলে আল্লাহ বলে নিজের হাত কামড়াবে। হায় আফসোস, হায় আফসোস। আমার দোস্ত, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, পরে দেখেন কি লাভ। মৌতের পরে দেখবেন যে সন্তান কবরের পাশে দাঁড়ায়। গতকাল আজকে সেইরির সময় আমার ছোট বাচ্চারা হেফজ করতে 4 হাফেজ, বড় বাচ্চাটা হেফজ তারাই পড়াইতেছি, দিলটা ভরে যায়। তো বাচ্চাটারে আমি কাঁধে করে আনতেছি, বাসার থেকে মাদ্রাসা আনতেছি, ফজরেতে সেইরি খাওয়ার পরে। তো বলতেছি, আব্বা যদি আমার কবর এখানে হয় মাদ্রাসার পাশে, তো প্রতিদিন একবার হইলে তুমি আমার কবরের পাশে জিয়ারত করো। তো ঠিক আছে আব্বা।
তো আমি আর যদি মদিনার মাটিতে হয় তো আলহামদুলিল্লাহ। তো দোস্ত কবর কোথা হয় জানি না, এই জন্য সন্তান যা আমি বাড়িতে গেলে আমি সবার আগে আমার আব্বার কবরের পাশে দাঁড়াই, আমার আব্বার কবরের পাশে দাঁড়াই। কি স্মৃতি মনে পড়ে আমার আব্বার, আমি সহ্য করতে পারি না। আমার আব্বার জন্য এই পরিমাণে আমি কাঁদি, কল্পনা করা যায় না। আমি ফুফাইয়া কাঁদি, কারণ আমার তো জানা আছে কবর আযাব সম্পর্কে, যে বাপ আমাকে এত আদর করেছেন, মহব্বত করেছেন। দোস্ত সন্তানকে আজকে জানোয়ার বানায় যায়, জানোয়ার, নেশাখোর, অসভ্য অথর্ব বানায় যায়। সন্তানটা জানাজার নামাজটা পড়াইতে পারে না, জানাজার নামাজের দোয়াগুলিও পারে না, এমন জানোয়ার সন্তান বানায় যায় দুনিয়ার ভিতরে। আফসোস আফসোস, বড় আফসোস থাকে দোস্ত। আল্লাহ মাফ করুক আমাদেরকে। সন্তানটাকে এমন জানোয়ার বানিয়ে গেলেন যে সন্তানটা সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না, জানাজার দোয়াটাও পড়তে পারে না, এমন সন্তান। তারপর আপনি মরে যাওয়ার পরে আইসা একদিন এখানে এক বড় বিত্তশালী, আমি তখন এখানে ছিলাম, আইসা সে তার মাথার চুলের কাটিং দেখে, তার দুইটা ভাই এখানে আসছেন, দুইটা ছেলে এখানে আসছেন আমার কাছে, তার চুলের কাটিং দেখে, তার পোশাক দেখে, মাথার টুপিও নাই। হুজুর আমার আব্বা তো মারা গেছে, দোয়া মানে তার কথার ভাবে অন্যরকম, দোয়া বক্সাই দিয়েন। একটা বাপ মারা গেছে, একটা মনোরম বাপ, হুজুর ভাবে অন্যরকম, মানে কোনো রকম মাটি দিতে পারলে বাস, আর কোনোদিন বাবার কথা মনে পড়বে না। আজকে যারা মুরব্বী এখানে যারা আছেন, গ্রাম থেকে যারা শহরে এসে চাকরি নিছেন, যারা গ্রাম থেকে বড় হয়ে এখানে চাকরি নিছেন, আজকে ফ্ল্যাট বাড়িতে আছেন, ওনারা আজকে বাবার দরদ বুঝবেন না। আপনাদেরকে আপনাদের বাপ এলেম শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু যারা বর্তমানে নতুন প্রজন্মের যারা আছে, যারা দুনিয়ার জন্য সন্তানকে কোরআন শিখায় না, সন্তানকে দ্বীন শিখায় না, তারা মরার পর আফসোস করতে হবে, আফসোস করতে হবে দোস্ত। কারণ পৃথিবী খুব দ্রুত ধ্বংসের দ্বারা প্রান্তে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. বিশাল আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ, দেখতে দেখতে রহমতের 10 দিন চলে গেল, দেখতে দেখতে মাগফিরাতের 10 দিন চলে যাচ্ছে রে মালিক। আয় আল্লাহ, জানি না আমাদের জীবনের গুনাহগুলি মাফ হয়েছে কিনা। আয় আল্লাহ, আমরা সকলে তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দে। আয় আল্লাহ, জানি না এই রমজান কার জন্য শেষ রমজান মালিক। আয় আল্লাহ, আমাদের সবাইকে আল্লাহ বাকি যে রোজাগুলি আছে এগুলোর হক আদায় করে রাখার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ মাওলা, রোজা রাখতে গিয়ে অনেক ভুল করেছি, অন্যায় করেছি। আল্লাহ ভুলগুলি ক্ষমা করে দেন, মাফ করে দেন। আয় আল্লাহ, ওয়াদা করলাম আর কোনোদিন আল্লাহ গুনাহ করব না। আয় আল্লাহ, আপনি গফফার, আপনি গফফার, আপনি গফফার, আপনার গফফার নাম রসিল আমাদের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের ইফতারগুলি কবুল আর মঞ্জুর করে নেন, আমাদের সেহরিগুলি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমাদের সিয়াম সাধনাগুলি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আপনজন নাই। আয় আল্লাহ, জানেন আমাদের আপনজন কবরে কোন হালতে আছে। আল্লাহ, আমাদের আপনজনদেরকে কবরে আর মারিও না আল্লাহ। আমাদের আপনজনদেরকে মাফ করে দেন আল্লাহ, আমাদের আপনজনদেরকে মাফ করে দেন আল্লাহ। প্রত্যেকটা কবরবাসীরকে আযাব বন্ধ রয়েছে আল্লাহ, রমজানের পরে এদের কবর আযাব আবার ফিরিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ, জানি না কোন দিন মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়, মৃত্যু আসার আগে আগে আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ। অনেকে দোয়া চেয়েছে, যেই যে আশা নিয়ে দোয়া চেয়েছে, প্রত্যেকের মনের এক বাসনাগুলি পুরা করে দিন। আয় আল্লাহ মাওলা, এখানে অনেকের অনেক আশা আছে, কার মনে কি আশা আছে আপনি একমাত্র জানেন, আমরা জানি না আল্লাহ। প্রত্যেকের মনের অনেক বাসনাগুলি আপনি পুরা করে দেন আল্লাহ। আজকে অনেকে ইতিকাফে বসবে, এই মসজিদে আর ভিন্ন মসজিদে ইতিকাফে বসবে আল্লাহ। প্রত্যেকটা ইতিকাফকে আপনি কবুল করে নিন আল্লাহ। এই মসজিদের সবাই যেন ইতিকাফে বসতে পারে সেই তৌফিক দান করে দেন আলহামদুলিল্লাহ। আল্লাহ, অনেকে ইতিকাফে বসবে এই মসজিদে। আয় আল্লাহ, ইতিকাফে বসতে গিয়ে সমস্ত সমস্যার সমাধান আপনি করে দিন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।